আজকে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়া রান্না করেছিলাম ডিম দিয়ে। আর ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি দেখতে খুব বেশ সুন্দর ছিল। এটা এখন খাবার পেলা। এবার আমি মিষ্টি কুমড়ার তরকারি নিয়ে ভাত মাখিয়ে মুখে তুললাম। এটা খেতে খুব সুস্বাদু ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া ভালো আছি। আসার সময় মিষ্টি লাউ নিয়ে আসছি, তো মিষ্টি লাউ কী দিয়ে রান্না করবো সেটা চিন্তা ভাবনা করতেছি। তারপরে ভাবলাম যেহেতু রুমে ডিম আছে, তো ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি, তাও আবার ছাল সহকারে। তো ডিম দিয়ে ছাল সহকারে মিষ্টি কুমড়া রান্না করব। তার জন্য মিষ্টি কুমড়াকে প্রথমে ভালোভাবে কাটটা নিমু। মিষ্টি কুমড়াকে ভালোভাবে কাটটা নেওয়া শেষ হয়ে গেলে এই মিষ্টি কুমড়াগুলোকে পানি দেওয়া ভালো করে ধুয়ে নিমু। অ্যান্ড পানি দিয়ে এই মিষ্টি কুমড়াকে ধুয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি এখানে মিষ্টি কুমড়ার জন্য যে মশলাপাতি লাগবে সেগুলো রেডি করতেছিলাম। আর মশলাপাতি রেডি করার জন্য মশলা টশলা সব দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিলাম ডিম ভাঙ্গা। তারপর পেঁয়াজ কুচি দিয়ে চলে গিয়েছিলাম চুলাপাড়ে। এদিক দিয়ে চুলাপাড়ে আমার ভাত হইতেছিল, আর অন্য একটা চুলায় তরিয়ে দিলাম আমার সেই ডিমের তরকারি। তো আজকে রান্না করতেছি এই মিষ্টি কুমড়া ডিম দিয়ে। মিষ্টি কুমড়া ডিম দিয়ে কে কে খেতে পারেন আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন। এবার কড়াইয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো সেই মশলাটুকু, আর সাথে যে ডিমটা ভেঙেছিলাম সেটা। তো এই ডিম আর পেঁয়াজটুকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। তো এখানে একদম মাখা মাখা হয়ে গেছে, তার কারণে আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো এখানে এখন একটু পানি দেওয়ার পালা। তো এখান থেকে একটু পানি দিয়ে দিলাম। এবার আমার পানি দেওয়া শেষ হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে ঘুরিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরছি। তো 10 মিনিট পর আমি এই মিষ্টি কুমড়াগুলো নিয়ে ফিরছি। তো মিষ্টি কুমড়াগুলো নিয়ে এক সাইডে, তারপর ঢাকনাটা খুলতে দেখি এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা দেখতে কিন্তু একদম ইসা মাছের মতো দেখা গেছে। তো এটা কিন্তু আপনারা ইসা মাছ দিয়েও পাক করে খাইতে পারেন। তো এখন দিয়ে দেবো সেই ছালওয়ালা মিষ্টি কুমড়াগুলো। তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে একে অপরে উল্টায় পাল্টায় নিব। উল্টায় পাল্টায় শেষ হয়ে গেলে এখানে একটু আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার গিয়েছিলাম। তো যাই দিয়ে এনে পানি উঠটা বেড়ে গেছে। মিষ্টি কুমড়ায় কিন্তু পানি দিতেই হয় না, আমি কিন্তু মিষ্টি কুমড়ায় কোনো পানি ইউজই করি নাই। তো এখন এটা আমার আরেকটু বলক তুলে নিতে হবে। 20 মিনিটের মতো রান্না করতে হবে। তারপর 20 মিনিট পর যাই দিয়ে এটা আমার অলমোস্ট তরকারি হয়ে গেছে। তো এটা আবার দেখতেছিলাম তরকারি সব জায়গায় সিদ্ধ হয়েছে কিনা। মাশাআল্লাহ এটা তরকারি সিদ্ধ হয়েছে। এখন আমার রুমে নেওয়ার পালা আর খাওয়া দাওয়ার পালা। তো এখন আমি এটা রুমে নিয়ে যাব। তো ঢাকনা দিয়ে দিলাম আর কড়াই নিয়ে রুমে চলে আসলাম। এবার আমার খাবার পরিবেশনের পালা। প্রথমে তো আমার তরকারিটা একটু সুন্দরভাবে পরিবেশন করে আপনাদের দেখাতে হয়। তার জন্য এই তরকারিটা একটা বাটিতে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আজকের তরকারি দেখতে কতটা টেস্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। খেতে নিশ্চয়ই অনেক টেস্ট হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিলাম, আর ভাতের সাথে নিয়ে নিলাম সেই তরকারিটা। তো তরকারির সাথে একটু বেশি বেশি ঝুল আর একটু কুমড়া নিয়ে নিলাম। এবারে ভাতের সাথে এই মিষ্টি কুমড়া ভালোভাবে মাখিয়ে নিব। ভাতের সাথে এই মিষ্টি কুমড়া যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু খাবারের টেস্ট বাড়বে। তো এখন আমার মাখার পালা। ভালোভাবে ভাতের সাথে এই মিষ্টি কুমড়ার তরকারি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখেও দিয়ে দিলাম। তো যখন মুখে দিলাম এটা চাবাইতে চাবাইতে খুব বেশি মনে পড়তেছিল যে আসলে ডিম দিয়েই মনে মিষ্টি কুমড়ার সর্বোচ্চ স্বাদ বাড়ে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।